এই যে হোটেলে ব্রেকফাস্টের প্রত্যেক দিন আলাদা আলাদা করে কোটেশন ইউজ করা হয়। আর এখানে আজকের মেনুর মধ্যে অনেক ধরনের খাবার ছিল। ছিল আপেল, অরেঞ্জ জুস, ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, পুরি, গরম পুরি ছিল। তার সঙ্গে ছিল ডাল ফ্রাই, ডাল মাখানি, ওই চানা বাটুরে। এটা ছিল চিড়ের পোলাও। তারপরে ছিল স্যান্ডউইচ। আর ছিল এই 3 রকমের ডেজার্ট কুকিজ টাইপের। আর এই আইটেমগুলো একদমই আমার একদিন খেয়ে ভালো লাগেনি, তাই খাইনি। চা কফি ছিল, আর ছিল এমন একটি অমলেট পোচেরও ব্যবস্থা ছিল, যে যেটা খেতে চাইবে তাকে সেটা বানিয়ে দেওয়া হবে। অবশ্যই চা খেয়ে পুনরায় পাহাড়ি অঞ্চল দিয়ে যাত্রা শুরু। মেঘ যেন হাতের মুঠোয় নেমে এসেছে। মেঘালয়ের কথাটা তো সেখান থেকেই হয়, যে মেঘ যেন হাতের মুঠোয় নেমে এসেছে। পাহাড়ি পথ, মাঝে রাস্তায় জ্যাম পেয়েছিলাম। এখানে রাস্তার মধ্যে কোথাও ধস নেমেছে বা সেই রাস্তার কাজ চলছিল। সেখান থেকে আবারও যাত্রা শুরু। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা যেন আকাশের সঙ্গে ঠেকে গেছে, আর মেঘ যেন এসে সেখানে সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছে। আর সত্যিই তাই, চারিদিকে মেঘে পরিপূর্ণ। মেঘালয় নামটা তো সেখান থেকেই হয়েছে, যে মেঘের আলয়, অর্থাৎ মেঘেদের রাজ্য। দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডার সীমান্ত, ডাউকি জায়গাটির নাম। তো এখানে দূর দিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার, সেখানেই আমরা আজকে যাব, গিয়ে দেখব। চারিদিকে প্রচুর গাছের সমারোহ। গাছ তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই নদী, এবং চারিদিকে অনেক জনসমাগম তো অবশ্যই আছে। বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে লোকজন এসছে ভ্রমণে। তবে এখানকার ওয়েদার কিন্তু বলবো একদমই ভালো নয়, কারণ এখানে একটুও ঠান্ডা নেই, যার ফলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও থেকেই থাকে। চলে এসেছি এরকম একটা ব্রিজের ওপর দিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে হ্যাঙ্গিং ব্রিজ একটা। এত গভীর নদী, তার ওপর দিয়ে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ, লোহার বাট হ্যাঙ্গিং ব্রিজ। এই নদীর মধ্যে অনেকেই বোটিং করছে। আমরা কেউ বোটিং করিনি, দেখতেই ভালো লাগে। তো দূরের প্রচুর গাছপালা দেখা যাচ্ছে, আর এই যে দূর সীমান্তে দেখা যাচ্ছে প্রচুর গাছের সারি। সেখানে আছে অনেক ধরনের খাবারের দোকান, গিফট আইটেমের দোকান। আমরা চলে এসেছি উমাং রিভারে। উমাং রিভারটা এই ডাউকিতে। বাংলাদেশের এবং ভারতবর্ষের বর্ডার এটাই। ভারতবর্ষের পতাকাতে উঠতে দেখলাম। এখানে হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা থাকেন, তারা এখান থেকে ওয়াচ টাওয়ার দিয়ে ওয়াচ করেন। প্রচণ্ড স্ট্রং এখানকার সিকিউরিটি সিস্টেম। দূর সীমান্তে দেখা যাচ্ছে ওই যে বেড়া, ও সেই বেড়ার ওপারটাই হচ্ছে বাংলাদেশ। কি অদ্ভুত না, একটা নদী, তার এপারটা ভারতবর্ষ, ওপারটা হচ্ছে বাংলাদেশ। অনেক ধরনের বাংলাদেশি মহিলাদেরও দেখা যায় এদিক ওদিক করতে। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স সব সময় তৈরি আছে, হাতে স্টেন গান নিয়ে। কোনো সমস্যা হলেই সেই সমস্যার সমাধান তারা করবেন। বিশাল বড় রিভার। আর ওই যে দেখা যাচ্ছে একটা বাঁশের বেড়া। এখানে লেখাই আছে সামনে, বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। এই যে বাঁশের সীমানাটা দেখা যাচ্ছে, এই বাঁশের সীমানার ওপারটাই হচ্ছে বাংলাদেশ এবং এপারটা ভারতবর্ষ। অদ্ভুত তাই না? ওই যে দূরে বাংলাদেশের পতাকা উঠছে, ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা উড়েই যাচ্ছে। এখানে খেয়ে নিলাম শশা। এত গরম, ভালো লাগছে না, কতক্ষণে মনে হচ্ছে এখান থেকে বেরোবো। প্রচুর গরম এখানে। আসলে এটা হচ্ছে অনেকটা নিচে, তাই আস্তে আস্তে দেখতে পেলাম একটা ঝর্ণা। হঠাৎ করে দাঁড়িয়ে সেই ফটোগুলোও তুলে নিলাম। এত ভালো লাগছিল ঝর্ণাটা দেখতে। গরম এত আছে ঠিকই, কিন্তু এই ঝর্ণাটা দেখলে আর মনটা জুড়িয়ে গেল। দূরে দেখা যাচ্ছে এই ঝর্ণার জল। ঝর্ণার নামটা ঠিক জানতে পারলাম না। আর এই যে কাঁটাতারের বেড়া, বাংলাদেশের সীমান্ত, ওপারটা বাংলাদেশ, এপারটা ভারতবর্ষ। প্রবল বেগে ঝর্ণার জল পড়েই চলেছে। গাড়ি থেকে যেতে যেতেই ফটো তুললাম। তারপরে আবার শুরু হয়ে গেল সেই আঁকা বাঁকা পথ। দুধারে গাছের রাশি, পাহাড়, আর তার সঙ্গে সঙ্গে আঁকা বাঁকা পথ। চলে এসছি মৌলিলংয়ের এই
রকটির কাছে। এটা হচ্ছে স্ট্যান্ডিং রক, যেখানে ব্যালেন্সিং রক যাকে আমরা বলবো। নিচে কাঁটা তার দিয়ে কীভাবে ব্যালেন্স করে বিশাল বড় এই পাথরটিকে রাখা হয়েছে, এটাই হচ্ছে ব্যালেন্সিং রক। 10 টাকা পার হেড টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ আর প্রচুর প্রচুর শ্যাওলা। পথটা একটু পিচ্ছিল, তবে অনেকটা সিঁড়ি অতিক্রম এখানে করতে হবে না। চারিদিকে আছে সবুজ গাছের সমারোহ। সেখান থেকে চলে এসেছি মৌলিলং ভিলেজে। এখানে 50 টাকা করে পার হেড টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে। আছে ট্রি হাউস এখানে। মৌলিলং ভিলেজ এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ, পরিচ্ছন্ন একটি গ্রাম বলা যেতে পারে। এখানে আছে একটি চার্চ, এখানে বাচ্চাদের স্কুলও আছে। কিন্তু এই অঞ্চলটার মধ্যে আমি আগে যা বইতে পড়েছি তার সঙ্গে আমি এখানে কোনো মিল পেলাম না। দেখলাম বিভিন্ন ফুল ফল গাছের সারি, এই যে ট্রি হাউস, কিছু কিছু জায়গা বেশ ভালো, কিন্তু পুরোটা মিলিয়ে এই অঞ্চলটি অতটাও আমার মনের মতো করে মনে হচ্ছে না সাজানো আছে। কারণ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলতে যেটাকে আমি বইতে পড়েছি, তার তো এখানে বিন্দুমাত্রও আমি দেখতে পেলাম না। হ্যাঁ, পরিষ্কার ঠিকই, তবে যতটা পড়াশুনো করে এসছি তার মতো কিন্তু লাগলো না। সে যাই হোক, ঘুরতে বেড়ানোর জায়গা তো ঘুরতে বেড়ানোই হয়। তো এখানে দেখলাম কাগজ ফুল, এবং এই যে বাকেটগুলো করা আছে, এখানে যে যা নোংরা ফেলবে এখানেই ফেলতে হবে। বিভিন্ন ধরনের গাছ, এখানে অনেকে বসে আছেন, জিরোচ্ছেন। বাচ্চাদের স্কুল দেখলাম। এই অঞ্চলটি আসলে যেহেতু গ্রামের পরিবেশ যেমন হয়, প্রচুর জনসমাগম হয়েছে এখানে। এবং এই যে এটা হচ্ছে একদম কাঠের তৈরি ব্রিজ, সাঁকো আর কি যাকে বলবো, এদিক থেকে ওদিকে পেরোনোর জন্য। এরপরে চলে আসি রুট ব্রিজে। রুট ব্রিজে হচ্ছে পার হেড 40 টাকা করে টিকিট দিয়ে যেতে হয়। পিচ্ছিল পথ, এবড়ো খেবড়ো পথ। সেখানে আছে এরকম ঝর্ণা একটা। আর রুট ব্রিজটা ভীষণ সুন্দর লাগলো, কীভাবে গাছের শেকড় দিয়ে, এটা কিন্তু ম্যানমেড নয়, এটা সম্পূর্ণ ন্যাচারাল ভিউ। প্রকৃতি এখানে যেন সবটা তার উজাড় করে দিয়েছে। প্রকৃতির বুকে এরকম একটা রুট ব্রিজ সত্যি মানে অসাধারণ, মন প্রাণ সত্যি জুড়িয়েই যাবে এখানে এসে। গাছের শিকড় দিয়ে কীভাবে রুট ব্রিজটা তৈরি হয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার জন্য। আর এখানে আছে নিচে এরকম একটা ঝর্ণার নদী, যার গাছটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত, গাছের শিকড় তার ওপর দিয়েই কিন্তু সবাই যাত্রা করছে। আর যাত্রা পথটা ভয়ঙ্কর ঠিকই, কিন্তু এই রুট ব্রিজের এখানটা না এলে, মৌলিলং ভিলেজের আশেপাশের এই যে টুরিস্ট স্পটগুলো, এগুলো না দেখলে তাহলে কিন্তু ট্যুরটা সত্যি ইনকমপ্লিট থেকে যায়। আর এই রুট ব্রিজ না দেখলে তো সত্যি মেঘালয় ভ্রমণ করাটা তো একদমই তাহলে অসম্পূর্ণ রয়ে যায়। বেশ ভালো লাগে। গরম আছে এখানে ঠিকই, আবহাওয়াটা একদমই মনোরম নয়, প্রচুর গরম। অনেকে এখানে নেমে পা ভেজাচ্ছে, কিন্তু আমি ভেজালাম না, কারণ আমি বুট পরেছিলাম, যদি জল লেগে জুতোটা নষ্ট হয়ে যায় সে কথা ভেবে। খুব ভালো লাগছে এরকম রুট ব্রিজটা দেখে। তারপরে পুনরায় সেই পাহাড়ি রাস্তা অতিক্রম করা। এঁকে বেঁকে সাপের মতো চলেছে এই রাস্তা, যে রাস্তা দিয়ে চলেছি আমরা গাড়িতে করে। অবশেষে ফিরে এসে এমন একটা সুন্দর ডিনার করে আইসক্রিম খেয়ে আজকের দিনটা শেষ করলাম।